আপনারা দেখতে পাচ্ছেন একদম শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ দেওয়ার পর কিন্তু রাস্তায় একদম বিক্ষোভকারী জনতা তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে আগরতলা থেকে বায়ুসেনার বিমানে দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা এবং সেখান থেকেই লন্ডনে যাওয়ার কথা। এবং যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম বিক্ষোভকারী জনতা তারা কিন্তু ইতিমধ্যেই রাজপথে ঢাকার রাজপথে কিন্তু নেমেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণভবন এবং বাসভবন সেই গণভবন এবং বাসভবনেও কিন্তু উল্লাস জনতার, সেখানে কিন্তু সাধারণ জনতা তারা কিন্তু লুট চালাচ্ছেন। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আরো জানবো নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী রয়েছে সত্যজিৎ। যেমনটা জানা যাচ্ছে একদম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু একদম বলা যেতে পারে বিক্ষুব্ধ একদম ঢাকা বাংলাদেশ এবং এর পাশাপাশি তার লন্ডনে যাওয়ার কথা চলছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বিস্তারিত কি আপডেট আছে? উত্তাল ছিল এই বাংলাদেশ, আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ, এবং তার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা সবথেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে গতকাল থেকে। আমরা জানি গতকাল থেকে যে বিক্ষোভের ঘোষণা করে বাংলাদেশের সাধারণ মানুষ বলবো না জামাত বলবো, তারপর সেই বিক্ষোভের ফলে গতকালই কিন্তু 14 জন পুলিশ কর্মীকে পিটিয়ে মারে উত্তেজিত জনতা, যার ফলে কিন্তু আজ থেকে কারফিউ জারি করা হয়। এমনকি সেনাপ্রধানের তরফ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা ঘোষণা করা হয় এবং সেই সেনাপ্রধানের এই ঘোষণার পর যে জনগণের উত্তেজিত জনতা তাদের কিন্তু আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এক কথায় বলা চলে সারা দেশে তোলপাড় ওঠে সারা দেশ। তুমি জানো ঢাকা যেখানে বঙ্গবন্ধু শেখ হাসিনার যে বাসভবন সেই বাসভবনে দখল নেয় জনতা, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তিও কিন্তু ভাঙচুর চালাচ্ছে এই বাংলাদেশের উত্তেজিত জনতা। দেখো একটা জিনিস দেখো, এরপরেই কিন্তু বাংলাদেশের সেনাকর্তাদের সাথে কথা বলে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলবো শেখ হাসিনা, এবং পদত্যাগ করার পর তিনি ভারতবর্ষে আসবেন, দিল্লিতে আসবেন এবং তারপর সেখান থেকে লন্ডন যাওয়ার কথা শেখ হাসিনা। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের জনতা এত উত্তেজিত হয়ে উঠলো কেন? কী বা ঘটলো? বা সেনাবাহিনীর সঙ্গে বা সরকারের সঙ্গে জনগণের কোথায় এতটা ক্ষোভ কোথায়? এই বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখো গত 2009 থেকে কিন্তু একটানা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন শেখ হাসিনা এবং সরকার রয়েছে আওয়ামী লীগ। ফলে স্বাভাবিকভাবেই একটা জনগণের উপর যদি বলে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সরকার বিরোধী হাওয়া একটা কিন্তু ছিল। এরপর তুমি দেখো কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল 2024 সালে, সেই নির্বাচনে কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি অর্থাৎ খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দল কিন্তু সেই নির্বাচন বয়কট করেছিল, যার ফলে কিন্তু অনায়াসে জিতে ক্ষমতায় আসে শেখ হাসিনার দল। কিন্তু জনগণের যে একটা ক্ষোভ ছিল, জনমানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা কিন্তু একটু একটু দানা বাঁধছিল এবং যার প্রকাশ পায় আমরা দেখলাম এই ছাত্র বিক্ষোভে, যেখানে ছাত্ররা আন্দোলন শুরু করলো। তোমার যে এক কথা যে রিজার্ভেশন রয়েছে চাকরিতে, যে সংরক্ষণ রয়েছে, সেই সংরক্ষণ কোটা নিয়ে বিক্ষোভে নামলো ছাত্রছাত্রীরা। কিন্তু তারপরেই দেখা যায় সেই বিক্ষোভের কিন্তু তীব্রতা অনেক বেড়ে যায়। শেখ হাসিনা তুমি বলবো এখানে শেখ হাসিনা একটি মন্তব্য যেটা কিন্তু গোটা দেশ তোলপাড় করে দেয়, কারণ তিনি বলেন যে চাকরি বাকরি অর্থাৎ সরকারি চাকরিরা কি তোমার মুক্তিযোদ্ধারা পাবে, নাকি মুক্তিযোদ্ধারা পরিবারের লোকজন পাবে, নাকি রাজাকারের পরিবারের লোকজন পাবে? রাজাকার মানে বাংলাদেশে একটা ঘৃণ্য প্রজাতি বলা হয়, কারণ পরাধীন বাংলাদেশি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যে নৈরাজ্য চালিয়েছিল, যে মহিলাদের উপর লুট তরা ধর্ষণের ঘটনা ঘটেছিল, তাতে কিন্তু প্রধান অভিযুক্ত বলা হয় এই রাজাকারদের। ফলে শেখ হাসিনার যে মন্তব্য যে রাজাকার, অর্থাৎ ছাত্রছাত্রীরা এখানে কিন্তু খেপে যায় এবং একটা কিন্তু নতুন স্লোগান তোলে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সেই যে স্লোগানের ফলে কিন্তু বাংলাদেশের ছাত্র বিক্ষোভ কিন্তু ব্যাপক আকার নেয় এবং তুমি জানো মেট্রো স্টেশন থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া হাউস সমস্ত কিছু কিন্তু ভাঙচুর করা হয়, যার ফলে কিন্তু আদালতে মামলা, সুপ্রিম কোর্টের রায় কিন্তু এসছে। কিন্তু তার ফলেও কিন্তু দেখো সেই বিক্ষোভ থামেনি। হয়তো সেই ছাত্র বিক্ষোভ কিছুটা থামলেও ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে। এরপর দেখো জামাত কিন্তু একটা বাংলায় তারা কিন্তু এতদিন কিন্তু তারা কিন্তু নির্বাচনে লড়াই করতো এবং আমরা জানি
বিএনপির সঙ্গে জোট বেঁধে কিন্তু নির্বাচন লড়াই করতো, সেই জামাতকে কিন্তু কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। যার ফলে কিন্তু জামাতের যে সারা দেশে যে একটা সংগঠন রয়েছে, একটা জনভিত্তি রয়েছে, যার কিন্তু প্রকাশ পাচ্ছে এবার এই জামাতের এই যে নিষিদ্ধ ঘোষণার পর। কিন্তু দেখো আজকের এই বিক্ষোভ কিন্তু জামাতের পতাকার আড়ালে হচ্ছে না, হচ্ছে জনমানুষকে অর্থাৎ জনগণকে নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিক্ষোভটা করছে না সাধারণ মানুষ করছে, না জামাত করছে, নাকি বিএনপি করছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আরেকটা জিনিস যেটা এই যে বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে মূর্তি ভাঙা হয়েছে, সেটাও কিন্তু আওয়ামী লীগের কার্যকর্তাদের পক্ষে সম্ভব কি এটা, এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে সরকার যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো, কিন্তু সেই জামাতকে ঠেকানোর মতো কি পরিস্থিতি তৈরি করার পরেই কিন্তু নিষিদ্ধ করাটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ আবার বলবো যে জামাতে কিন্তু একটি সংগঠন সারা দেশেই রয়েছে, যার ফলে দেখো আজকে গোটা বাংলাদেশ কিন্তু তোলপাড়, শুধুমাত্র একটি দুটো জেলা নয়, সারা দেশ কিন্তু তোলপাড় হয়ে গেছে এই ফলে। যার ফলে কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন, এবং এই মুহূর্তে তার দিল্লিতে আসার কথা, এবং ভারত সরকারের সাথে হয়তো তিনি আলোচনা করতে পারেন। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ, ফলে ভারত সরকার ভারতীয় সেনাবাহিনী কিন্তু আগবাড়ি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। যেটা পারবে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ইতিমধ্যে জোরদার করা হয়েছে, এবং বাংলাদেশের যে হাই কমিশনের অফিস সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করার কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ফলে এই যে জনগণের যে ক্ষোভ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ছাড়ার পরেও, দেশ ছাড়ার পরেও কিন্তু পদত্যাগ করার পরেও কিন্তু জনগণ কিন্তু উত্তেজিত, জনগণ কিন্তু এখনও শান্ত হয়নি। তাদের দাবিটা কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ সেটা তো হয়েছে, সরকারেরও পতন হয়েছে, তিনি দেশ ছেড়েছেন, কিন্তু তারপরেও বিক্ষোভটা থামছে না। এই কারণে প্রধানমন্ত্রী বাসভবন দখল করেছেন। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে প্রধানমন্ত্রী যদি থাকতেন তারই কি একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, এই প্রশ্নটা কিন্তু উঠে যাবে। তার কারণ তুমি জানো এই গণবিক্ষোভের ফলে কিন্তু আমরা দেখেছিলাম লিবিয়ার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন গদ্দাফি, তাই কিন্তু উত্তেজিত জনতা এক কথা পিটিয়ে মেরেছিল। ফলে শেখ হাসিনা এবার শ্রীলঙ্কাতেও আমরা বিক্ষোভ দেখেছিলাম, জনবিক্ষোভ, যার ফলে কিন্তু দেশ ছেড়েছিলেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট। ফলে এই যে জনবিক্ষোভ যে বাংলাদেশ যে আকারটা নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটা মর্মান্তিক বলা চলে। ফলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আপাতত দিল্লিতে আসবেন এবং তার দিল্লিতে ফিরে যাওয়ার কথা। ফলে তার যে নিরাপত্তার বিষয়টি সেটা হয়তো আপাতত এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এই যে বাংলাদেশে উত্তেজিত জনতা, তাদের এই হিংসা থামবে কোথায়, এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। তার কারণ তুমি জানো বাংলাদেশে যে কোনো বিক্ষোভ, যে কোনো আন্দোলন নিয়ে কিন্তু একটা সাম্প্রদায়িক ইস্যু চলে আসে, যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ। ফলে এইটা কিন্তু ফ্যাক্টর যে সেনাবাহিনী কি পারবে এই বাংলাদেশের বিক্ষোভকে দমন করতে, বা বাংলাদেশের উত্তেজিত জনতাকে শান্ত করতে, বা কোন পদক্ষেপের ফলে জনতা শান্ত হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপাতত যে বিক্ষোভটা হচ্ছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি বা জামাত তাদের ব্যানারে নয়, হচ্ছে সাধারণ মানুষের ব্যানারে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ। ফলে এক কথা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু জনরোষ, কিন্তু আদৌ কি জনরোষ? একদম একদম সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো আপাতত। ধন্যবাদ তোমাকে।